तवैव पदारे वृन्दं प्रेमामृतैक मकरन्धरशोकपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयात्परं शीतलमाश्रयामि हर्षघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिरं शिखण्डं हरिं वन्दे श्रीमद् वृंदावन धाम की श्री वृंदावन की जय। श्री वृंदावन प्राण वृंदावन सर्वस्व वृंदावन प्राण वृंदावन श्री वृंदावन प्राण वृंदावन। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्रीरज रानी जू श्री यमुना रस रानी जू समस्त ब्रजवासी बलिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন और आमरा से अहितुकी कृपा प्रेम रसे डुबছি। एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री नवरंग नृत्य निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। भगवत प्राप्तिर जन्य आमादेर जेटी दरकार सेटी होच्छे आमादेर भीतरेर चिंतन के परिवर्तन करा। कारण भगवत स्मृति भगवत आश्रय यदि ना हय यदि ना थाके तो अनंत जन्मेर जत कर्म आछे से कर्म आमरा किभाबे शेष करब ताई तो कखनोई शेष हबार नय। आमादेर जे कर्म अनंत जन्मेर कर्म जमे रयेछे एक दिनेर नय एक जन्मेर नय अनंत जन्मेर। এই কর্মগুলি কোটিবার জন্ম যদি আমরা নিয়ে নিই
আর ভোগ করেও আমরা শেষ করতে পারবো না, এত কর্মভাণ্ডার। এই কর্মভাণ্ডারকে কখনো তপ, তীর্থ, যজ্ঞ, প্রাণায়াম আদির মাধ্যমে এই কর্মকে নষ্ট করা যাবে না। কারো ক্ষমতা নেই যে অনন্ত জন্মের এই কর্মকে নষ্ট করতে পারে। যদি এই কর্মভাণ্ডারকে কেউ ভস্ম করে দিতে পারে, সে হচ্ছে শুধু প্রভুর কৃপা। अहम त्याम सर्व पापेभ्यो मोक्षशाम माशुचा। বলছেন ভগবান বলছেন আমি তোমাকে পরম পবিত্র করে দেব। পরম পবিত্র করে দেব মানে অনন্ত জন্মের যত পাপ আছে সেই সমস্ত পাপ প্রভু নষ্ট করে দেবে। আমাদের যত শাস্ত্র জ্ঞান থাকুক না কেন, সাধনা, তপস্যা এত সামর্থ্য নেই যে আমরা আমাদের জন্মান্তরের যে কর্ম সংস্কারকে নষ্ট করতে পারি। আমাদের তপ, সাধনা, তীর্থ, ব্রত এগুলোর সামর্থ্য নেই যে আমাদের অনন্ত জন্মের কর্মকে নষ্ট করতে পারি। এই কর্ম সংস্কারকে যদি কেউ নষ্ট করতে পারে, শুধু কেবল প্রভুর কৃপা। তাহলে এর থেকে আমরা এখানে এটাই বুঝতে পারছি যে নিজের বল প্রয়োগ করে আমরা যতটুকু সাধনা করি না কেন সেটা একটা সীমিত। কারণ অনন্ত প্রভু উনাকে প্রসন্ন বা উনার কৃপা ছাড়া নিজের বলে আমরা একটা জায়গায় সীমিত, যে কোনো জিনিসেই, চেষ্টা থেকে, সাধনা থেকে, যে কোনো দিক থেকে। তো ওই সীমিত চেষ্টাতে আমরা অনন্তের কাছে পৌঁছানো খুবই দুর্লভ। তাই বলছেন তুমি তোমার এত কর্মভাণ্ডার অনন্ত জন্মের, যে কোটি জন্ম যদি তুমি নিয়ে নাও তবু তুমি এই ভাণ্ডারকে শেষ করতে পারবে না। কারণ প্রত্যেক জন্মেই আমরা কর্ম করছি, প্রত্যেক জন্মে, প্রত্যেক দিন কর্ম করে যাচ্ছি, প্রত্যেক দিন খারাপ ভালো কর্ম করে যাচ্ছি প্রত্যেক দিন। তো কমবে কি করে? কিছু ভোগ করছি আবার নতুন করছি, কিছু ভোগ করছি আবার নতুন করছি। তো এই কর্মভাণ্ডারকে কোনো জপ, তপস্যা, সাধনা, তীর্থ, ব্রত এগুলো করে কখনো এই কর্মকে নষ্ট করতে কেউ পারেনি আর কোনোদিন পারবেও না। যদি কেউ পেরে থাকে, কারোর যদি সামর্থ্য থাকে, সে শুধু কেবল প্রভুর কৃপা। বিনা আশ্রয়ে কর্মবন্ধ সংস্কার নষ্ট হবে না, কোনো দিন নষ্ট হবে না। বিনা যদি আশ্রয় না নেন, প্রভুর আশ্রয় না নেন, দেখবেন আপনার জীবনে দুঃখ, দুর্দশা, কষ্ট, বেদনা। ভক্ত, তিলক সেবা করেছেন, সবই বলছেন নিজেকে ভক্ত, তীর্থে যাচ্ছেন, ব্রত করছেন, কিন্তু আপনার মুখ থেকে বেরোচ্ছে আমি প্রচুর দুঃখী, আমার শরীর অসুস্থ, আমার সংসারে অমুক, আমার সংসারে তমুক। এগুলো সব কর্ম। কারণ কর্মর আমাদের যে দেহের রোগ এগুলো সব নির্ধারিত হয়ে আছে, কি হবে না হবে, কি করব না করব, সব কিছু নির্ধারিত হয়ে থাকে, আর এগুলো হবেই। আর যিনি ভগবত ভক্ত নিজেকে মনে করছেন, কিন্তু তিনি সবার কাছে নিজেকে প্রকট করছেন, বলছেন নিজের কষ্টকে, যে আমি অসুস্থ, আমি দুঃখী, আমি অমুক, আমি তমুক, কিন্তু নিজেকে ভক্ত বলছে। সে কিন্তু অ্যাকচুয়ালি নিজের কর্মকেই ভোগ করছে, নিজেকে ভাবছে, মুখে শুধু বলছে আমি ভক্ত, কিন্তু প্রকৃত রূপে সে যখন কারোকে বলছে আমি দুঃখী, জানতে হবে সে কখনোই ভক্ত নয়। প্রথমত ভক্ত কারোকে বলবে না যে আমি দুঃখী, কারণ ভক্ত জানেন যে এই দুঃখটা যে আমি পাচ্ছি সেটা আমার প্রভুর আমাকে মনে করেছেন এটা আমার জীবনে দরকার,
প্রভু দিয়েছেন, তো সেটাকে খুশি খুশি মেনে নেবেন, কারোকে বলবেন না। কারণ কারোকে কেন বলবেন? যার মালিক আছে সে কেন অন্য বাইরের লোককে বলতে যাবে? ভক্ত ব্যাপারটাই আলাদা, আশ্রয় ব্যাপারটাই আলাদা, পূর্ণরূপে আশ্রয়। তাই বিনা আশ্রয় কর্মবন্ধন সংস্কার নষ্ট হবে না। ওই এর কাছে তার কাছে বলতে থাকবেন আমি, আমার এই, আমার সেই, এগুলো কর্মবন্ধন। তো আপনি আশ্রয় ঠিকঠাক নয়। আশ্রয় ঠিকঠাক হলে কখনোই কাউকে বলতে হবে না যে আমার এটা, আমার ওটা। কারোর প্রয়োজনই নেই তার। ভক্তের কাউকে প্রয়োজন হয় না, কারণ ভক্ত তো শুধু একজনকেই চেনে, সে হচ্ছে তার মালিককে, তার ভগবানকে চেনে। তো সে কেন অন্য ব্যক্তিকে বলতে যাবে? বা কারণ যাকে বলতে আছে সেও তো দুঃখী, যাকে তার কষ্ট বলছে সে সামনের ব্যক্তিও তো দুঃখী, অসুস্থ, রোগগ্রস্ত, তো তাকে বলে আমার লাভটা কী আছে? ভক্ত কখনোই এটা করবে না। তাই বিনা আশ্রয় কর্মবন্ধন, এই যে কর্ম যে আমাদের বেঁধে রেখেছে, এই সংস্কার কোনোদিন নষ্ট হবে না। তাই বলছেন আশ্রয় কার নেবেন? প্রভুর নেবেন, ভগবানের চরণ আশ্রয় হয়ে যান। প্রভু এবার আমি বহু দরজায় দরজায় ঘুরে যখন কোথাও কিছু পাইনি, এবার তোমার চরণ আশ্রয় নিয়েছি, তুমি দেখো। তো এই কর্ম যতই আপনি মাদুলি বাঁধুন, ফুঁক ফাঁক করুন, যেখানে তীর্থে স্নান করুন, ব্রত করুন, সাধনা করুন, এখানে বলছে আপনাকে ভোগ করতে হবেই। আপনি যা কিছু করেন, যা কিছু করুন, এইটা থেকে বেরোবেন কি করে? একমাত্র প্রভুর আশ্রয়। প্রভু যখন দেখে নেবেন, কৃপা করে দেবেন, আপনার যত কর্ম আছে, এই যে যত দুঃখ আসছে, কিসের জন্যে? আগের জন্মে আপনি বহু কিছু করেছেন, তাই জন্যে আজকে এই জন্মে আপনার শরীর অসুস্থতা, বিঘ্ন, বাধা, বিভিন্ন দিক থেকে ভীষণ প্রবলেম আসছে। কেন? পূর্বের কর্মের কারণে। তো বলছেন যে এই কর্মগুলোকে যদি নষ্ট করতে চাও, সেটা হচ্ছে প্রভুর চরণ আশ্রয় হয়ে যায়। প্রভু সব নষ্ট করে দেবেন এবং তোমার জন্য নতুন বিধান রচনা করবেন, নিজে লিখবেন, একে কি দেব, কি না দেব, এ কী করবেন, সব কিছু। তাই কর্মকে তো ভোগ করতেই হবে। আর এই যে কর্ম আমাদের ভাণ্ডার আছে, অনন্ত জন্মের যে কর্ম ভাণ্ডার, এই 1-2 জন্মে শেষ হবে না, এত ভাণ্ডার পড়ে আছে। পূর্বের তো সব ভাণ্ডার ভরা, আবার নবীনও করছি, নতুনও কর্ম হয়ে যাচ্ছে। তো খালি হবে কোথা থেকে? খালি একটু হচ্ছে আবার ভরে, একটু হচ্ছে আবার ভরে যাচ্ছে। কখনো শতগুণের বৃত্তি, তখন শুভকর্ম হচ্ছে, আর কখনো রজতমের বৃত্তিতে অশুভ কর্ম হচ্ছে। শুভ কর্ম হলে স্বর্গে নিয়ে যাচ্ছে, আর অশুভ কর্ম বেশি হলে নরকে নিয়ে যাচ্ছে, আর দুটো কর্ম মিলিত হলে মৃত্যুলোকে চলে আসছে। তাই ভাই আমাদের পূর্ণও করতে নেই আর পাপও করতে নেই। ভক্ত পূর্ণ পাপের দিকে দেখে না, ভক্ত প্রভুর চরণকে দেখে। কারণ পূর্ণ করলে কোথায় যাবেন? স্বর্গে। আর পাপ করলে নরকে। আর দুটো সমান সমান থাকলে 50-50 মৃত্যুলোকে। তাই আপনাদের ওই দুটো 50-50, সবাই এই জন্য আমরা এসেছি, প্রত্যেকের পাপ পূর্ণ মিলিত। তাই বিনা প্রভুর আশ্রয়, বিনা প্রভুর চরণ আশ্রয় নিয়ে শুভ অশুভ কর্মের জাল থেকে মুক্তি কখনোই পাওয়া সম্ভব নয়। তাই মহাপুরুষজন বলেছেন যে নিরন্তর চিন্তন করে প্রভুর, করতে পারে, প্রভুকে প্রেম করছেন, তারাই পার পেতে পারে। আমাদের ভক্তি কোথায় যদি দেখেন, কিছু ঘন্টা যদি আমরা সাংসারিক কর্মে তন্ময় হয়ে যাই, ডুবে যাই, পূর্ব সংস্কারের জন্য যে একটু সময় আমরা ভজনে বসি, যে আমার সারাদিনই সকালবেলা হোক বা সন্ধ্যায় বা দুপুরে বা যে কোনো সময় আমরা ভজন করতে বসলাম। এমনিতে তো সংসারের যখন কাজ করছি তখন ভগবানকে তো অলরেডি ভুলেই যাচ্ছি, মনে নেই। আর যখন যে সময়টা ভজন করতে বসছি, সেই সময়ে কি হচ্ছে, আঙ্গুলে মালা আছে,
মালা চলছে, হতে পারে জিহ্বাতেও নাম উচ্চারণ হচ্ছে, কিন্তু আপনার স্মরণ কিন্তু সংসার। আপনি চিন্তন কি করছেন? সংসারে। কিন্তু মালা আপনার হাত আছে, হাতে মালা আছে এবং উচ্চারণও করছেন জিহ্বায়, কিন্তু দেখুন এটা হয় নাকি আপনারাই দেখুন। আর মন কি হচ্ছে? বাইরে, সংসারে চিন্তা করছে। তো এখানে গন্ডগোল। ওই জন্য বলছেন আশ্রয় নাও। তুমি যদি একটি মালাও জপ করছো, আমি তো বলহীন, আমার এক মালা জপ করার কোনো সামর্থ্যই নেই, তো প্রভুর বলে করছি। আশ্রয় মানে কারো চরণ আশ্রয়, মানে সে আমাকে, যেমন সাধারণ কথায় বুঝি, কারোর আশ্রয়ে আমরা যখন চলে যাই, সে যেভাবে রাখবে আমরা সেভাবে থাকি, আমাদের কোনো বল থাকে না। তো এখানে একটাই আশ্রয়, ভজন করানোর হয়তো তিনি করাবেন, ওটাকে উল্টো মতলব নেবেন না। আবার অনেকে বলে তাহলে করবো না ভজন, বসে থাকি। প্রভু তার যখন না, আশ্রয় মানে অন্য কারোর কাছে যাব না, এটা প্রথম। বিপদ আসুক, বিঘ্ন আসুক, আশ্রয় এক আলাদা। আর এটাই হচ্ছে ভক্তির, এটাই হচ্ছে মেন। গোপীজনের মহিমা শাস্ত্রে পরমহংস দ্বারা বন্দনা পাওয়া গেছে, যে বড় বড় সুখদেব আদি যিনারা বলেছেন, গেয়েছেন, চরণ বন্দনা করেছেন, গোপীদের মহিমা গান করেছেন। কেন করেছেন? কারণ গোপীজন বাইরের সমস্ত ক্রিয়া করছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, পরিবারকে দেখছে, সোহনি লাগাচ্ছে, ঝাঁটাচ্ছে, মুছছে, ঘরের পরিবারকে সবাইকে খেতে দিচ্ছে, গৌশালায় গৌমাতাকে সেবা করছে, গৌর দুগ্ধ কি বলে, হ্যাঁ, এই সমস্ত কাজে গোপী ব্যস্ত, বাইরের সমস্ত কিছুটা আপনারাও করেন। কিন্তু কেন গোপীজনকে পুজো করেছেন এমন পরমহংসজন? পরমহংস মহাপুরুষরা গোপীদের চরণরজ মাথায় লাগিয়েছে, উদ্ধবজি থেকে শুরু করে সুখদেবজি থেকে, কোন কোন মহাপুরুষদের কথা বলুন? ভগবান তো সব ওখানে পড়েই ছিল চরণরজে, লোটপোট খেত। কেন? কারণ কেন সমস্ত বাইরের ক্রিয়া করছেন, সংসারের ক্রিয়া করছেন, কিন্তু শ্রীকৃষ্ণ স্মৃতিতে তন্ময়। তিনার ভিতরে চলছে কি? ভগবান শ্রীকৃষ্ণের চিন্তন চলা মানেটা কি? কালকে আমরা এটা আলোচনা করেছিলাম, যে প্রভুর সঙ্গে একটি তার জুড়ে রাখা মানে আমি দুগ্ধ যে দহন করছি, এটা হচ্ছে আমার শ্রীকৃষ্ণের জন্যে। আমি পরিবারের সেবা করছি, আমি সোহনি লাগাচ্ছি, আমি মুছছি, আমি রান্না করছি, আমি সবাইকে দেখছি, আমার প্রভুর জন্য। সব সময় প্রভুর চিন্তায় ডুবে থাকা, এটাই হচ্ছে মেন জিনিস। আপনি কিছু না করতে পারেন, এটাই শুধু করলেই হয়ে গেল, যেটা গোপীজনরা করেছেন। গোপীজনদের কোনোদিন শুনেছেন বিশাল সাধনা করতো, মালা নিয়ে বসে বসে জপ করছে, বিশাল সেবা করতো, তীর্থ ভ্রমণে যেত, ব্রত করতো আদি, সাংসারিক ঘরের কাজ করছে। আর চিন্তনের জন্য তিনারা হচ্ছে সব, যিনারা বড় বড় পরমহংস, তিনাদের চরণরজ মাথায় চেয়েছেন, প্রণাম করেছেন, চরণ বন্দনা করেছেন। কিন্তু আমাদের দেখুন, প্রকটে ক্রিয়া ভাগবতিক করছি, প্রকটে ক্রিয়া ভাগবতিক মানে প্রকটে আমরা ভগবানের সেবা করছি, কিন্তু আপনার চিন্তন কোথায় আছে? সংসারে। সেবা করছি প্রকটে, ভগবত সেবা মানে ভগবানের সেবা করছি, কিন্তু চিন্তন দেখুন কোথায়। আপনিই বুঝবেন
আপনিই চিন্তা করুন আপনি কোথায় আছেন। এটাই হচ্ছে দেখার বিষয় যে আপনার স্মৃতি কোথায়, আপনার চিন্তন কোথায়। সংসারের চিন্তন করছেন, না ভগবত চিন্তন করছেন, না নাম স্মরণ করছেন, কি করছেন দেখুন। আমাদের হাতে মালা, আমাদের স্মৃতি কোথায়, চিন্তন কোথায়। আমি মালা তো হাতে বাড়িয়ে নিয়েছি, কিন্তু চিন্তা কোথায়, কি চিন্তা করতে করতে মালা জপ করছেন। আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন, আমাদের দেখবেন সংখ্যায় কখনো নাম জপ করতে বলা হয় না। সদ্গুরুদেব ভগবান বলেন কেন না বলা হয়েছে, কারণ কাউকে যদি সংখ্যা দিয়ে দিয়েছো, যেটা আমাদের সদ্গুরুদেবের শ্রীমুখে আমরা পেয়েছি, যে সংখ্যা দেওয়া মাত্র আপনার ভিতরে একটা ভাবনা, একটা বোঝা তৈরি হবে। অর্থাৎ আমাকে 11 মালা করতে হবে, 11 মালা কোনো রকমে শেষ করে দিলেই ব্যাস, এবার আপনার মন কি হবে, হালকা। আমার যেটা করার আমি করে নিয়েছি, এইবারে আমি একটু মনোরঞ্জন করি। মনোরঞ্জন মানে অনেক রকমভাবে হতে পারে, টিভি দেখা, গল্প করা, কোথাও আড্ডা দেওয়া। 11 মালা হয়ে গেছে, এবার আমি যাব। এবার সেই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার কী দশা হবে। এই কারণে বলছেন নিরন্তর স্মরণ করো, কারণ মৃত্যু তো যে কোনো মুহূর্তে আসবে, বলে তো আসবে না। তো সেই সময় আপনার চিন্তনটা কোথায়, কারণ অন্তিমে আপনি যে চিন্তন করবেন সেইভাবেই আপনার গতি হবে। তো অন্তিম চিন্তা যদি আপনি ভাবলেন উফ এটা হয়ে গেছে, আবার টাঙিয়ে দিয়ে বলে কোনো রকম শেষ করতে পারলে বাঁচি, শেষ করে দিয়ে এবার আমি, মন বলছে ব্যাস এবার তুই খালি, এবার যা, হয় নাকি বলুন, শেষ করতে পারলে বাঁচি, মানে বোঝা না। ভগবানের নামকে তুমি ডুবে ডুবে করো। তুমি একটা মালা করছো, একটা মালা করার জন্য আপনার অক্ষরটা আপনি দর্শন করতে করতে মালা জপ করবেন। যে গুরু প্রদত্ত যে মন্ত্র, যে নাম জপ করছেন করুন। এখানে কোনো বলা হচ্ছে না যে এটাই না, যেটা যে নামে রুচি, যে গুরু মন্ত্র পেয়েছে, চোখ নেত্র বন্ধ করে করে অক্ষর দর্শন করতে করতে নাম, ভালোই একটাই মালা করুন, 1 ঘন্টা লাগুক, সে যতগুলো মালার একটা মালাতেই আপনি ফল পেয়ে যাবেন। কিন্তু সেটা ডুবে করতে হবে, চিন্তনটা যেন ওই মালার মধ্যে থাকে, নাহলে অন্য এদিক ওদিক চিন্তন গেলে সেটা গণ্ডগোল। তাই বলছেন যে আমাদের হাতে মালা, কিন্তু আমাদের স্মৃতি কোথায় সেটাকে লক্ষ্য রাখুন। গোপী ধান কুটছে, হ্যাঁ ধান কুটছে, তিনারা পরম পবিত্র শ্রীকৃষ্ণের সঙ্গে নিজের চিত্তকে জুড়ে রেখে যে কোনো সাংসারিক কাজ করছে গোপীজন, কিন্তু নিজের চিত্তকে প্রভুর সঙ্গে জুড়ে রেখেছেন। চিন্তন, নাম চিন্তন, যে কোনো, আমাদের যেমন সদ্গুরুদেব ভগবান নাম চিন্তনের কথা বলেছেন, নাম অক্ষর দর্শন করা, ওটাই ভগবত দর্শন। নাম অক্ষর দর্শন করা মানে বোঝা যাচ্ছে নামের অক্ষরকে দর্শন করা, এটাই ভগবত দর্শন। এটাকে দর্শন করো, এটাই জুড়ে থাকা। মাথার মধ্যে যেমন আমাদের চিন্তা ঘোরে না, ওইরকম নামকে ঘোরান, এই খোবড়ির মধ্যে নামকে ঘোরান। মানে দেখবেন আমাদের অনেক সময় মনে হয় না মাথাটা কীরকম হয়ে যাচ্ছে জানো, সাংসারিক চিন্তায়, ওটার মধ্যে আপনি নামকে ঘোরানোর চেষ্টা করুন। এই আমার মাথার মধ্যে রাধা নাম ঘুরছে, নিজের এই আমি বলি যে এই কপালের ওপরে নাম লেখার চেষ্টা করুন, রাধা, নিজের নেত্রে রাধা নাম লেখার চেষ্টা করুন, সামনে লেখার, এটাই বলা হচ্ছে। যখন যেখানে যে অবস্থায় আছেন চিন্তনের মাধ্যমে রাধা দর্শন করছে, রাধা রাধা রাধা। সদ্গুরুদেব ভগবান আমাদের এইভাবে করতে বলেন সবসময়। আর আশ্রয় তো আছেই, তিনার আশ্রয় তো এইগুলো করছি, নাহলে আমরা কোথা থেকে করবো, আমাদের কি কোনো বল আছে। তিনারা সমস্ত সেবা, গৃহস্থের কাজ সব কিছু করেও তিনারা নিজের চিত্তকে প্রভুর সঙ্গে জুড়ে রেখেছে। শ্রীকৃষ্ণ স্মৃতিতে তন্ময়। তাই বলছেন আমাদের হাতে মালা,
তোমার স্মৃতি কোথায়, তোমার চিন্তন কোথায়, তুমি সেটা লক্ষ্য করো। প্রভু শ্রীকৃষ্ণচন্দ্রজি বলছেন, আমি আমার শিষ্য সনকাদিদের উপদেশ করেছি কি না, যে যোগের সবথেকে বড় স্বরূপ কি। এই যে দেখেন না আপনারা, যোগ করছে বিভিন্ন রকমভাবে, বিভিন্ন রকম, এর স্বরূপ কি? ভগবান উপদেশ করছেন সনকাদিদের, বলছেন সব জায়গায় থেকে নিজের চিত্তবৃত্তিকে টেনে আমার স্মৃতিতে লাগাও। এবার এইখানেই ব্যাপার, সব জায়গা থেকে নিজেকে টেনে আনো। কিভাবে নিজেকে টেনে আনা? যে আপনার চিত্ত কোথায় যাচ্ছে, আপনার চিত্ত, আপনি এখানে বসে না, আপনার চিত্ত চলে গেছে ঘরে গরু বেঁধে দিয়েছি, কি হবে, ঘরে বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের ছেড়ে দিয়েছি, হ্যাঁ, এই আপনার চিত্ত কোথায় জুড়ে আছে দেখুন না। এটা একটা সাংসারিক উদাহরণ দিলাম আমি। আপনার ভগবান বলছেন যে, সনকাদিদের বলছেন যে एतामम योग अधिष्टो मच्छिमे सनकादिभिः, বলছেন যে আমি সনকাদিদের বলেছি যে সব জায়গা থেকে নিজের চিন্তনকে বের করে নিয়ে আসো। যে আমরা যে খারাপ খারাপ চিন্তন, সাংসারিক চিন্তন, নিজের দেহের চিন্তন, পরিবারের চিন্তন করছি, সেই চিন্তন থেকে নিজের চিত্তকে বার করে নিয়ে আসো। না, ওই চিন্তনটা আমি করব না, বার করে নিয়ে এসে সেখানে তুমি আমার স্মৃতি, আমার চিন্তনটা সেখানে লাগা। ভগবান স্বয়ং বলছেন যে যোগের স্বরূপ কি। এই যে তোমরা যোগ, তপস্যা, ধ্যান আদি এই যে বলছো না, এর স্বরূপ কি সেটা তুমি বোঝো। এর স্বরূপ এটাই, চিন্তন আনা, এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে সব, আর কিচ্ছু নয়। এক এক বৃত্তি প্রভুর দিকে থাকবে, মানে আপনার দৃষ্টি প্রত্যেকটা সময় প্রভুর দিকে বলতে। প্রভু কি আমাদের কাছে স্বয়ং আছেন? কি আছে আমাদের কাছে? নাম, প্রভুর নাম, সবসময় প্রভুর নাম। অন্য চিন্তায় আপনি চলে গেছেন, আপনার ঘরে সংসার, সঙ্গে সঙ্গে না, আমি তো এই চিন্তা করবো না, এই চিন্তা করার দায়িত্ব প্রভুর। আমি কি করব? আমি ভগবান, হে লাডলি তুমি দেখে নাও, লাডলিকে ডাকুন, চিন্তন করুন, লাডলি প্রিয়া প্রিয়তমের চিন্তন করুন। আপনি যখন এই সংসারে ঢুকে যাবেন না, তখন আপনার ভিতর থেকে প্রথম চলে যাবে ভগবানের চিন্তন, নাম চলে যাবে। তাই জন্য বলছেন নিজের চিত্তকে এটা অভ্যাস করতে হবে। প্রথমে যাবে, টেনে আনুন, এরকম সদ্গুরুদেব ভগবান বলেন, বারবার যাবে, আবার নিয়ে আসতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, বারবার করতে 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 ও বশে হয়ে যাবে। ভগবান স্বয়ং বলছেন এটি করো। ভগবানের উপদেশ মানবেন না তো কার মানবেন? ক্রিয়া সাংসারিক করুন, কোনো অসুবিধা নেই। ব্যবসা করছেন, চাকরি করছেন, কৃষি করছেন, গৃহস্থ, সব কিছু করুন, কিন্তু নিজের চিন্তনকে ঠিক রাখতে হবে। এবারে এটা দেখুন, এটা হচ্ছে ঘন্টা 2 ঘন্টার ভজনের কথা নয়। এটা 2 ঘন্টা বসলাম, ভজন করলাম, বাদ বাকি সময় সংসারে চলে গেলাম। আর যেই টাইমটা সংসারে ঘুরছে সেই সময়টা আমার মৃত্যু এসে গেল, কাল এসে গেল। এইবার আপনার গতি কী হবে? আপনার শেষ চিন্তনটাই হচ্ছে আপনার অন্তিম চিন্তন হবে। আপনার লাস্টে যে চিন্তনটা করবে সেই অনুযায়ী আপনার সমস্ত কিছু পরিবর্তন হবে। ভগবানের হচ্ছে, সে রান্না করতে করতে বলুন, ঘর মুছতে মুছতে বলুন, চাকরি, ব্যবসা, কৃষি, প্রত্যেকটা কাজ। এর থেকে আমার মনে হয় যে আর কিছু সহজ হতে পারে না, আর এর থেকে কঠিনও এটা আর কিছু হতে পারে না। ভগবানের আদেশ পালনের কথা হচ্ছে এখানে। ভগবান আদেশ করছেন, এক এক বৃত্তি প্রভুর চিন্তনে লাগান, একটি সেকেন্ড কিছু না করতে পারেন। আপনি সাংসারিকভাবেই আপনি থাকুন, আপনাকে বলা হচ্ছে না আপনি এটা এইভাবে চলুন, কিচ্ছু না। আপনি স্বাভাবিক, যেমন গোপীরা যেভাবে ছিলেন, যেমন গোপীজন যা যা করতেন, আমরাও সেই কাজই করি।
কিন্তু আমাদের আর গোপীর মধ্যে পার্থক্য কি? গোপী সবসময় কৃষ্ণ চিন্তায় ডুবে থাকতেন, আর আমরা সাংসারিক চিন্তায় ডুবে আছি। এটাই হচ্ছে ফেরাক। এটাকে পরিবর্তন করে দিতে হবে। উল্টে দেবেন হচ্ছে গোপীরা যে চিন্তন করতেন আমাদের সেই চিন্তন করতো, কোনো ব্যাপার না। সব কাজে হা হা কৃষ্ণ, হা লাডলি তোমার জন্যে হচ্ছে, কৃষিকাজ করছি তোমার জন্য, চাকরি করছি লাডলি তোমার জন্য। সেকেন্ডে সেকেন্ডে লাডলির দিকে তাকান, লাডলি রাধা। আবার আপনি কম্পিউটারে কাজ করছেন, রাধা। জিহ্বায় উচ্চারণ করুন, যে কোনো প্রকারে জিহ্বায় করুন, মানসিক করুন, দর্শন করুন, যে কোনোভাবে জুড়ে থাকতে হবে। লাডলি আমি সব কাজ তোমার জন্য করছি, হে লাডলি। প্রত্যেক সময় ভগবান লাডলির নাম উচ্চারণ, ভগবানের নাম উচ্চারণ, হে রাধেশ্যাম। এক এক বৃত্তি প্রভুর চরণে। এরকম যিনারা করেন, এক এক বৃত্তি প্রভুর চরণে যিনার, বলছেন কোনো ভূত প্রেত পিশাচ রাক্ষস যমরাজের যত দূত, বলছেন স্বয়ং কাল তাকে ভয় দেখাতে পারে না। আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যখন আপনি ভগবত চিন্তন করবেন না। আর এই যে যারা এই যে ভূত প্রেত ভক্ত নাম করছে আর ভূত প্রেতের জন্য মাধুরী ঝোলাচ্ছে, তারা মানে কি বলবো আর, অসম্ভব। মানে আমি জানি না কি এ জিনিস, কিন্তু এটা কিসের ভূত প্রেত? ভূত প্রেত নেই বলছি না, সব আছে, কিন্তু এটা কাদের জন্যে? ওই ভূত প্রেত আপনার উপরে চাপছে কেন চাপছে জানেন এটা? না, এটা আপনার কর্ম না, এটা আপনার কর্মে আছে। আপনি কর্ম করেছেন, ওই ভূত চাপি দিয়ে আপনার সেই কর্মফল ভোগ করানো হচ্ছে। ভূত নেই কে বলেছে? সব আছে, তন্ত্রবিদ্যা সব আছে। এটা কাদের জন্য? এগুলো আমি বললাম না, শুধু প্রভুর আশ্রয় ছাড়া যা কিছু হচ্ছে সব কর্ম করছে, সব কর্মবল ভোগ করছেন। সে একটি হাত কেটে যাওয়া থেকে শুরু করে, কোনো কিছু বিঘ্ন থেকে, বাধা থেকে, কোনো কিছু পাওয়া থেকে শুরু করে সব কিছু কর্ম, অসুখ থেকে শুরু করে, কেউ মারা যাওয়া থেকে শুরু করে সব কিছু কর্ম। আপনার জীবনে আপনাকে কেউ দুঃখ, আমরা বলি না, দেখুন মনে প্রত্যেকের মুখ থেকে এটা বেরোয়, সে আমাকে দুঃখ দিল, কিন্তু বাস্তবিক সে দুঃখ দেয়নি। দুঃখ আমার কর্ম দিয়েছে। অনন্ত জন্মে যত খারাপ খারাপ কাজ করেছি তার ফল। এই ভূত প্রেত আপনাকে কর্মফল ভোগ করাচ্ছে। সদ্গুরুদেব ভগবান বলেন ভূত প্রেতকে দিয়ে আপনার কর্মফল ভোগ করানো হচ্ছে। তাই ভূত প্রেত পিশাচ দূর দূরান্ত, কারণ ভূত প্রেত পিশাচ এরাও কন্ট্রোলে আছে। কার কন্ট্রোলে থাকে? হ্যাঁ, কি বলা হয় যেন, ভোলেনাথ এই সমস্তকে কন্ট্রোলে রাখা হয়েছে। ভোলেনাথের আন্ডারে যা যা রোগ আছে না, এক একটা যদি ছাড়ে না, শুধু একটা করোনা ছেড়ে দিয়েছিলেন। দেখুন, মানে আমরা সদ্গুরুদেবের ভগবানের এমন জিনিস আছে, পুরো ধ্বংস করে দেবে সৃষ্টিকে। সব বাধা আছে, যে পরিস্থিতিতে যেটা দরকার সেটা সেভাবে ছাড়া হচ্ছে। ভূত প্রেত সব বাধা, সব কন্ট্রোলে আছে, কেউ খোলা নেই। এই যারা হরিনাম করছে, যারা হরির নাম করছে নয়, হরি তো নাম করছো, কিন্তু এদিকে ভূতকেও ভয় পাচ্ছ। যে হরিনাম করে সে ভূতকে ভয় পায়? ভূতকে যিনি তৈরি করেছেন, তিনি তৈরি করেছেন, তার নাম আমরা নিচ্ছি, তো ভূতকে কেন ভয় পাবো? আর ভূত মানে যদি আসে তো কোনো ভক্তের সামনে, সে উদ্ধার হওয়ার জন্য আসে, ভয় দেখাতে নয়। আর তার কোনো ক্ষতিও সে করতে পারবে না, কারণ নাম জপক ভক্ত, আশ্রিত ভক্ত, ভগবত চিন্তনে তার ধারে কে আসবে? কোনো গ্রহ, কোনো নক্ষত্র, কোনো জ্যোতিষ, কোনো কিছুর ব্যাপার নেই এখানে। এগুলো হচ্ছে সব কর্মফলের জন্য রাখা হয়েছে। কেউ কর্ম করেছে খারাপ, এই যাও, এই ভূত প্রেত পিশাচ, এই পিশাচ তোর যা, তোর এটা পালা, সে চলে গেল, সে তার কাজ করে দিল। সব বাধা হয়ে আছে।
আর আমরা হরি হরি বলছি আর মনে মনে ভয় লেগে যাস নি রে, রাত্রিবেলা সেখানে ধরে নিবে, চুল ছেড়ে যাস না, আর শ্মশানে যাস না, আমাকে আছড়িয়ে ফেলে দিয়েছে। হরিনাম জপও কি কখনো কেউ এটা করতে পারে? এত বড় ভুল ভাবনা মানুষের ভিতরে কি করে আসতে পারে? তারা সে কি আদৌ হরিনাম জপ করে? একটা মাদুলি পরে সে ভাবছে যে আমি ভূতের হাত থেকে রক্ষা পেয়ে যাব, আর ভগবানের নামে বিশ্বাস হচ্ছে না, মাদুলির ওপরে বিশ্বাস আছে, এটা টাঙিয়ে দিচ্ছি মানে এবারে আমার ঘাট দ্বারা কেউ আসবে না। আর সর্বসৃষ্টিকর্তা তার নাম নিতে, যিনি সাক্ষাৎ সমস্ত কিছুকে প্রকট করেছেন, সেই নাম অক্ষরে এত শক্তি, এর নামে বিশ্বাস নেই। তাই বলছেন ভূত প্রেত পিশাচ রাক্ষস যমরাজ এবং স্বয়ং কাল ভয় কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না। নিরন্তর ভগবত স্মৃতিতে আপনি কি ভগবানের থেকে, আপনি কি ভগবানের সঙ্গে মিশে গেছে, আপনার সাইডে কে আসবে? আর আপনি যত খারাপ চিন্তন করবেন আপনাকে ভূত পেশ পিশাচ আর ওই যত গ্রহ নক্ষত্র সব আপনার ঘাড়ে চাপবে। কেন? এই যে যত গ্রহ আছে না, শনি রাহু, সব আপনার কর্মফল ভোগ করানোর জন্য আসে। আর যখন আপনি ভগবানের সঙ্গে জুড়ে যাবেন, দু হাত জুড়ো করে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে তারা। যার বৃত্তি প্রভুর চরণে সমর্পিত, যে প্রভুর চরণে নিজেকে অর্পিত করে দিয়েছেন, বলছেন তাই জন্য বলছেন এক এক বৃত্তি প্রভুর চিন্তন, এক এক বৃত্তি। সদ্গুরুদেব ভগবান বলেন একবার রাধা বলে দিলে কোথায় কে আছে সব পরিষ্কার হয়ে যাবে রাস্তা। তোমার মধ্যে তো সে বিশ্বাস ভরসা দৃঢ় আশ্রয় থাকা চাই না, তবে তো সেটা কাজ করবে। দেখুন, আপনার বিশ্বাস ভরসার ওপরে সব কিছু কাজ করবে। নাম তার কিন্তু কাজ দেখা দেবে, কিন্তু আপনার যদি ভরসা না থাকে, আপনি ওষুধ আপনি খাচ্ছেন, ওষুধ কিন্তু তার কাজ করবে, কিন্তু আপনি মনে মনে সংশয়, এটা খেলে যদি সাইড এফেক্ট হয়ে যায়, না বাবা খাবো না, খেলে যদি কোনো অসুবিধা হয়ে যায়, কিন্তু হয়তো ওষুধটা খেলে আপনার কাজ করবে, মনে সংশয়। তো কেউ হরি 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 বলছে, কি তাকে কি করে কোনো কেউ যদি কেউ হৃদয় থেকে ডুবে বলছেন যে তোমার বৃত্তি ঠিক নয়, তুমি ভিতর দিয়ে তুমি ওপরে তো বলছো হরি হরি, কিন্তু ভিতরে তোমার চিন্তনটা কি হচ্ছে, সংসারে কতক্ষণে ঘরে পালাতে পারলে বাজি, তোমাকে তো ধরবেই। তোমার আসল বৃত্তিটা তুমি কি দেখো, তুমি সাংসারিক, তোমাকে কর্মফল ভোগ করার জন্যই পাঠানো হয়েছে ভূত প্রেতকে, ভোগ করো, ভয় পাও, ভয়টাই তো হচ্ছে কর্মফল। এই যে ভয় পাচ্ছে এটাকেই কর্ম বলা হয়। বলছেন আমাদের সদ্গুরুদেব ভগবান একবার বলছেন, বলে এরকম রাত্রেবেলা ওনারা তো মানে অল্প বয়স থেকে, শিশু অবস্থা থেকে ওনারা, তো ওনাদের সম্পর্কে কি বলার মতো আমার ক্ষমতা নেই, যাই হোক। তো তিনি বলছেন একবার এরকম এক জায়গায় গেছেন, সেখানে ঠিক ওনারা ব্রহ্ম মুহূর্তে 2-2:30টার মধ্যে উঠে পড়ে তিনারা শৌচ স্নান সারেন। তো শৌচে যাচ্ছেন, হাটে কুমণ্ডল আছে, যাচ্ছেন, যেতে যেতে সামনে দেখেন একজন সাদা পোশাক পরে এক মহিলা হাঁটছেন। তো তিনি দেখলেন যখন এটি স্ত্রী, তখন তিনি বললেন তাহলে উনি যখন এদিকে যাচ্ছেন আমি এই রাস্তা দিয়ে অন্য রাস্তায় ঘুরে গেলেন। যখন 2 পা চললেন দেখছেন সামনে আবার সেই দেখতে পাচ্ছি। তখন দেখা মাত্র একটা মনের ভিতর ভাবনা যে এটা কি। তখন তিনি কিছু না করে ওই রাস্তায় চলতে লাগলেন, দিয়ে বললেন রাধা রাধা রাধা। বলছেন 3-4 রাধা রাধা বলা পর আর কোথাও কিছু দেখতে পাইনি। কারণ সদ্গুরুদেব বলছেন যে আমার ভিতরে যে নামাময়, সবসময় তো আমাদের ভিতরে চিন্তন চলছে, নাম চলছে, ওই নামের যে একটা বিশ্বাস ভরসা এবং পাওয়ার, নামের তো একটা শক্তি আছে। বিষের যেমন আপনি জেনে খান না খান বিষ তার কাজ দেখাবে, নাম আপনি জেনে নিন না অজানায় নিন, নাম তার কাজ দেখাবে। ধারে পাশে কেউ আপনার সামনে হয়তো আসবে, কারণ সে উদ্ধার হতে আসছে। আপনি রাধা বলে শুনলে হয়তো সে উদ্ধার হয়ে যাবে,
আপনাকে ভয় দেখাতে পারবে না, নাহলে ভয় দেখে ছুট দেবে কোন দিকে, আরে বাবা এখানে ভূত আছে রে, পালা পালা পালা। তাই বলছেন এ জীবনের পরমার্থের পরম লাভ। আর এ ফল কোনো কাজ, বলছেন যে কোনো কাজ করছেন, যে কোনো কাজ, যে নাম চলছে, স্মৃতি আপনার জাগ্রত, ভগবত চিন্তন হচ্ছে। ভগবত চিন্তন মানে নাম। সদ্গুরুদেব ভগবান আগে বলছে নামাক্ষর চিন্তন করো, প্রথমে লীলা এগুলোতে যাওয়া উচিত নয়, বা রূপ, নামই আপনাকে রূপ প্রকাশিত করবে। তাই প্রথমে আগে কোনো কিছু চিন্তা না করো, শুধু নাম অক্ষর চিন্তা করো, এইটাই চিন্তন। তারপরে রূপ লীলা সব ধীরে ধীরে আসবে। তাই বলছেন যে এটা কোনো গৃহস্থ বিরক্তের জন্য এটা বলা হচ্ছে, যে সন্ন্যাসীর আলাদা আর গৃহস্থদের আলাদা না। এই যে আলোচনা, এটা কোনো ভগবান কোনো স্পেশাল কারোর জন্য বলছেন না, এটা সবার জন্য বলা হচ্ছে। ভগবত প্রেমে গৃহস্থ বিরক্তদের এটা চর্চা হচ্ছে না, এটা সবার জন্যে, কোনো স্পেশাল যেটা গৃহস্থদের বা এটা বিরক্তদের না, সবার জন্যে। তো এখানে অনুরক্তর চর্চা হয়। তোমার কোথায় অনুরক্ত, তুমি তোমার আকর্ষণ কোথায়, তুমি কার প্রতি আকর্ষণ, এটাই হচ্ছে মেন। ভগবত চরণে আকর্ষণ বেশি, অনুরক্ত না সংসারে। বলছেন যে স্বপ্নেও কোনো দৈব শক্তি, কোনো বিঘ্নকারী দেবতা তাকে ভয় প্রদান করতে পারবে না। স্বপ্নে যিনি, স্বপ্নেও তিনি রাধা রাধা বলে চিৎকার করবে, স্বপ্নেও তিনি রাধা রাধা বলবেন, কারণ তিনি নামময় হয়ে থাকেন। বলছেন যে স্বপ্নেও যিনি নামে আকর্ষণ, নাম নিরন্তর স্মৃতি চিন্তন করছে, ভগবত চিন্তনের সঙ্গে যুক্ত, বলছেন স্বপ্নেও কোনো দৈব শক্তি, স্বপ্নেও এরকম হয় আপনাকে খুব খারাপ খারাপ ভয় দেখাবে, বাজে বাজে, বলছেন যে কোনো দৈব শক্তি হয় না, আপনার তো নিশ্চয়ই হয়েছে কারো না কারো। দৈব শক্তি, কোনো বিঘ্নকারী দেবতা তাকে ভয় প্রদান করতে পারবে না, স্বপ্নে পারবে না। তো জাগ্রত তো অনেক পরে, স্বপ্নেই পারবে না। তাই জাগ্রত যার হৃদয় ভগবত চিন্তন, তাকে সুরক্ষার জন্য সবসময় ভগবত পার্শ্বদ তৈরি। দেখুন না, যদি কোনো মন্ত্রী আসে বা রাষ্ট্রপতি আসে, রাষ্ট্রপতি কি বলে আমাকে এটাকে দাও, আমাকে বিভিন্ন গার্ড দাও, বলে না, কিন্তু স্বতঃ সব কিছু রাখা হয়। তিনাকে গার্ড করছেন, তিনাকে সুরক্ষিত রাখার জন্যে। বলছেন যিনি ভগবত নাম জপ করেন, ভগবত স্মৃতি করেন, ভগবত চিন্তন করেন, বলছেন তিনার রক্ষার জন্য ভগবানকে পাঠাতে হয় না, এইগুলো ভগবত পার্শ্বদরা সব সময় তার চারধারে তাকে সুরক্ষিত করে রেখেছে, কেউ তার চারধারে আসতে পারবে না। ভগবত পার্শ্বদরা সবসময় বিরাজমান তার কাছে। আপনি কি ভাবছেন, রাধা রাধা বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলছেন, চিন্তন করছেন, আপনি কি সামান্য কেউ? সামান্য কেউ নয়, আপনি মহাত্মা, আপনি সন্ন্যাস। আর আমাদের বৃত্তিটাই আলাদা, আমরা সন্ন্যাসকে অন্য ভেবে রেখেছি। তাহলে এত বড় বড় সুখদেবজির মতো মহাপুরুষ, তিনারা তাহলে গোপীজনের সাংসারিকের কেন চরণধুলি মাথায় চেয়েছেন? গোপী তো সাংসারিক ছিলেন, গোপীজন। আর সুখদেব মুনি, তিনি সাংসারিক ছিলেন নাকি? না, আপনি যত মহাপুরুষদের দেখবেন গোপীজনদের চরণরস প্রার্থনা করছেন, চরণ বন্দনা করছেন। কেন? তিনি তো গৃহস্থ ছিলেন। যদি আমরা দেখি, সংসার করছে, সংসারে কাজ করছে, বাচ্চা দেখছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, দাও সব কিছু। তাই ওটা বিষয় নয়, আপনি আপনার চিন্তনটা কতটা ভগবানের সঙ্গে জুড়ে রেখেছেন, এটাই হচ্ছে বিষয়। আপনার চারিদিকে ঘুরছে দুঃখ, এই দুঃখ থেকে নিবৃত্তি কেউ আপনাকে দুঃখ থেকে দূর করতে পারবে না, দুঃখ আপনাকে পেতেই হবে। স্বপ্নেও তুমি দুঃখ থেকে বাঁচতে পারবে না, দুঃখ তোমাকে কষ্ট, দুঃখ স্বপ্নেও দেখিয়ে দিয়ে যাবে। তাই বলছেন
কর্ম যেখানেই তুমি যাও না কেন, কর্ম তোমার সামনে দাঁড়িয়ে। তুমি যা কর্ম করছো, তুমি আজকে একটা কাউকে কিছু বলে দিলে, তুমি ভাবছো এটা শেষ হয়ে গেল এখানে, আমি তাকে হারিয়ে দিলাম, তাকে দুটো কিছু বলে দিয়ে আমি তাকে দাবিয়ে দিলাম, আমি মহান হয়ে গেলাম। হয়েছে গুনতি, লেখা হয়েছে গুনতি, সব লেখা হয়েছে, তার দণ্ডও তোমাকে ঠিক টাইমে দেওয়া হবে। তুমি কি ভাবছো কেউ দেখছে না, কেউ কিছু করছে না? খুব সাবধান। মনেও কারোর জন্য বলছেন, মনতেও কাউকে কিছু বলো না, বলছেন এগুলো। আমরা সবসময় চেষ্টা করি, সবসময় চেষ্টা করবেন যাতে সবার মধ্যে ভগবত দর্শন করো, আমাদের মন থেকে। আমি দূরে থাকি কিন্তু কারো খারাপ চাইবো না, কারোকে খারাপ কিছু বলার চেষ্টা যেন, যে জিহ্বা দিয়ে ভগবতের নাম উচ্চারণ হচ্ছে, সেই জিহ্বা দিয়ে কী করে অন্য কোনো ভগবানেরই সৃষ্টি, ভগবান বিরাজমান, তাকে কী করে খারাপ বলতে পারি? আমরা প্রয়াস তো রাখতে পারি, চেষ্টা তো করতে পারি। তাই আপনি দেখুন, তাই জন্য বলছেন কর্ম সব সময় দাঁড়িয়ে আপনাকে ঠিক সে দেবেই শাস্তি, দুঃখ আপনাকে পেতেই হবে। তাই বলছেন হ্যাঁ, এই কর্মের বিনাশ করতে হবে। আমরা চাই তো যে এত দুঃখ কষ্ট কর্ম থেকে পাচ্ছি, তো কর্মকে যদি নষ্ট করা যেতে পারত। তাই বলছেন যে তারই জয় হবে যে তার করা কর্মের নাশ করবে। কি করে নাশ করবেন না? কেবল ভগবানের চরণাশ্রয়, ভগবানের চিন্তন আপনার সমস্ত অনন্ত জন্মের কর্মকে নষ্ট করত। আরে বাবা, কি যায় আসে? আমি না সকালবেলা পুজো করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না, ব্রত করছি, দেহের জন্য ব্রত করতে পারছি না, শরীরের প্রবলেমের জন্য আমি তীর্থে যেতে পারছি না, ঠিকঠাক করে বসতে পারছি না। ভাই কি যায়? তুমি সোফায় আরামসে বসো না, তুমি সোফায় আরামসে বসো, বিছানায় শুয়ে থাকো, দিয়ে তুমি চিন্তন করো। এটা তো পারা যায়। এটাই হচ্ছে সব কিছু। ভগবান এটাই করতে বলছেন, যেটা গোপীজনরা করেছে। আমি রান্না করছি আমার শ্রীজির জন্যে, আমি নিজেকে সুস্থ রাখছি আমার শ্রীজির জন্যে। তাই আমাদের একমাত্র কর্তব্য ভগবত স্মরণ, ভগবত চিন্তন করা। যদি আমাদের হৃদয় সংসারের চিন্তন হচ্ছে আর বাণী প্রভুর নামে আছে, তো পরে এই চিন্তন নষ্ট হয়ে যাবে, হবে না নষ্ট হয়ে যাবে, কিন্তু দিয়ে স্মৃতি জাগ্রত হবে। কিন্তু এটা আপনাকে ভজন লেগে থাকতে হবে। ভজনে যিনি আরাধ্যদেব শ্রীকৃষ্ণচন্দ্রজু স্মরণে তৎপর থাকে, অবিস্মৃতি বলছে, কখনো বলেন না একটা সেকেন্ডের জন্য। আর যদি কখনো একটু বিস্মরণ হয়েও যায়, হা প্রভু আমি তোমাকে ভুলে গেছিলাম, ধীরে ধীরে নিরন্তর চিন্তন আসতে থাকবে। আপনি প্রত্যেকটা সময় মনে হবে, হায় ভগবানের চিন্তন করিনি, আমার নাম নেওয়া হয়নি, এটাই ভজন হয়ে যাচ্ছে। আপনি মনে করছেন আমি ভগবানের চিন্তা করেন, আপনি জুড়ে আছেন। আর যিনি এমন কখনো ভগবানকে ভোলেন না, তার হৃদয় এমন দিব্য জ্ঞান প্রকট হয়ে যায় যে জ্ঞান শাস্ত্র অধ্যয়ন করেও তার ভিতরে এমন জ্ঞান প্রকট হবে না। অনুভূতি জ্ঞান প্রকট হবে, অনুভূতি জ্ঞান, পরম হৃদয় শান্তি হবে। কোনো অমঙ্গল ভয়, কোনো অমঙ্গল তার জীবনে থাকবে না, যিনি ভগবানের নিরন্তর চিন্তন করে। আর হৃদয়ে দিব্য বৈরাগ্য আর প্রভুর প্রতি প্রেম অনুরাগ জাগ্রত হবে। উঠতে বসতে চলতে ফিরতে খেতে শুতে ক্রিয়া সহিত কেবল ভগবানের স্মরণ করে যাও, কেবল ভগবানের স্মরণ। রাধা রাধা জিহ্বা দিয়ে ঘষো, দর্শন করো, মানসিক করো, যে কোনোভাবে তুমি জুড়ে থাকো। তাই বলছেন যে যুদ্ধ করতে করতে যদি ভগবান বলেন অর্জুন তুমি আমার স্মরণ করো, তো তাই জন্য বলছেন আমাদের অভ্যাসকে মজবুত করতে হবে। কারণ আমাদের অভ্যাস হচ্ছে কি কমজোরি, আমাদের অভ্যাস ঠিকঠাক নয়, তাই আমরা প্রভুকে ভুলে যাই।
তাই সত্যি মানুন এমন কোনো স্থিতি নেই যাতে অবিস্মরণ হয়ে যায়। কখনোই ভগবানের স্মরণ আপনি, ভগবানের চিন্তন থেকে আপনি দূরে হবেন না। অভ্যাস করে যান, অভ্যাস করে যান। অনেক সুন্দর সেবা হয়, কোনো কর্ম করুক না। এবার এটা একটু শুনে নিন। অনেক সুন্দর সেবা হয়, কোনো কর্ম করুন না, যে কোনো কর্ম করুন না কেন, যদি আপনি ভগবত স্মরণে থাকেন, ভগবত স্মৃতিতে থাকেন, বলছেন সব কিছু সুন্দর হবে। কারণ মন একাগ্র থাকবে, শান্ত, প্রসন্ন, ভগবত প্রসন্নতার জন্য যে কাজ করবে তাতে ভগবত স্মৃতি। বলছেন সব ক্রিয়া, যিনি ভগবত চিন্তন করতে করতে ভগবানের সেবা করেন, বলছেন ভগবানকে আপনি দেখতেই পাবেন ভগবান কত প্রসন্ন হয়ে আছেন। অনেকগুলো আপনারা বুঝতেই পারবেন, ভগবানের যে শ্রীমুখে আপনি দেখতে পাবেন, আপনার যে চিন্তন, আপনার যে প্রেম দিয়ে আপনি যে ভগবত সেবা করছেন, সেই ভগবানের শ্রীবিগ্রহে আপনি দেখতে পাবেন ভগবান তার যে প্রসন্নতা আপনাকে বোঝাবেন। কিন্তু প্রভুর সাথে প্রভু সেবা করছেন, প্রভুর পুজো করছেন, হ্যাঁ, কিন্তু চিন্তন যদি সংসারে থাকে, আপনি বুঝতেই পারবেন প্রভুর যে শ্রীমুখ সেটা উদাস হয়ে আছে, বুঝতে পারবেন। যিনারা সৎ বৈষ্ণব হবে তিনারা বুঝে নেবেন যে এখানে সেবা তো হচ্ছে কিন্তু সাংসারিক, মানে সাংসারিক চিন্তনের মাধ্যমে সেবা হচ্ছে। যত বড় বিদ্বান, তপস্বী, প্রাণায়াম পরায়ণ, তীর্থস্থান করেন এবং বড় বড় ব্রত রাখেন, দান আদি আদি বিভিন্ন রকম যা কিছু করুক না কেন, হৃদয়ে যদি ভগবত স্মরণ না থাকে, যা কিছু করুন না কেন সবই বলা হয়েছে বৃথা। এখানে বলছে ওটাই, সবই বৃথা। আমি বলছি না, শাস্ত্র বলছেন, মহাপুরুষগণ বলে গেছেন। যা কিছু করুন ভগবত চিন্তনের সঙ্গে জুড়ে রাখুন। আর যদি ভগবত চিন্তনের সঙ্গে জুড়ে না থাকেন, আপনি যত প্রয়াস করে যান, যত যাই করে যান, তার কিন্তু বৃথা হবে। তাই স্মৃতি, চিন্তন অনেক উঁচু স্থিতি, আর এটার জন্যই সবাই দৌড়াচ্ছে। এই স্থিতিকে প্রাপ্ত করবার জন্য সব সাধন, এই যে দেখছেন নিরন্তর ভগবত স্মৃতি, এ এমন স্থিতি যে ক্রিয়া আপনি দেখছেন, এ তো সাংসারিক ক্রিয়া করছে, এ তো সাংসারিক করছে, এই দেখো এটা সেটা করছে, কিন্তু আপনি তিনার ভিতরে তো দেখেননি উনি কত বড় মাহাত্ম্য, কত বড় সন্ন্যাস, কত বড় সন্ত। আপনি বুঝবেন কি করে? আর এ তো বাইরের ক্রিয়া দেখছেন আপনি, কিন্তু আন্তরিক তো দেখেনি। কারণ মেন সাধন ভজন যা বলেন সব আন্তরিক। বাইরে ক্রিয়া করে লোককে দেখে কি লাভ হবে? কোনো লাভ হবে না। আমি এত বড় বিগ্রহ সেবা করি, আমি এত জায়গায় তীর্থে যাই, আমি দান করি, আমি ধ্যান করি, তপস্যা করি, যোগ করি, পুজো করি, সব করি, সব করো, কিন্তু এখানে বলছে যদি চিন্তন না থাকে সব বৃথা। তাই সাংসারিক ক্রিয়া করছেন, সংসারের সঙ্গে জুড়ে আছেন, সংসারের সঙ্গে কথা বলছেন, সবই ঠিক, কিন্তু আপনার বৃত্তি ভগবানের সঙ্গে জুড়ে। আপনার মতো সন্ন্যাস, আপনার মতো মাহাত্ম্য, আপনার মতো সন্ত, আপনিই সন্ত, আপনিই সন্ন্যাস, যার চিন্তন ভগবানের সঙ্গে দিনরাত জুড়ে থাকে, তিনিই সন্ত, তিনিই গোপী, তিনি সহচরী, তিনি সাধু, যা নিতে পারেন, তিনি বৈষ্ণব। তাই সবসময় চেষ্টা করবেন যে নিজের চিন্তনকে ভগবান সবসময় চিন্তা করুন, নাম নেওয়া, জিভায় উচ্চারণ, জিভায় ঘোষণ, রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ, আপনার গুরু প্রদত্ত যে নাম স্মরণ, দর্শন করুন। দর্শন এটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। বসে আছেন, একটু একটু ভগবতের নাম দর্শন করছেন, লিখছেন রাধা রাধা রাধা, রাধা নাম লিখছেন, রাধা নাম থেকে দেখছেন একটি দিব্য জ্যোতি আপনার ভিতরে প্রবেশ হচ্ছে। এটাই করলে ব্যাস। ভগবানও বলছেন, সাধু সন্ত বলছেন, তো আমরা আমাদের বুদ্ধি না চালানোটাই উচিত। তাই আজকে সৎসঙ্গে এখানে বিশ্রাম। রাধা বল্লভ লাল কি, শ্রী হরিবংশ।